আমি আরেকটা গান আমার ভাবে করে দেই। আমারে কান দয়া বন্ধুরে তুমি যদি শান্তি পাউরে শান্তি পাও দয়া আমারে কা দয়া বন্ধুরে ওরে বন্ধু তুমি যদি শান্তি পাউরে শান্তি পাও তোমার ভালো লাগলে আমারে কান্দা প্রাণের দয়াল রে ও ও বান্ধব রে বান্ধব তোমার ভালো লাগলে আমার কান্দা কাদাও যত কাঁদব রে তত সে তো আমার সু কার কাছে গিয়া দেখাইব আমার পুরা কাদাও যত কাঁদব রে তত বন্ধু সে তো আমার সু ও ও বান্ধব রে কার কাছে গিয়া দে খাইব আমার পুরা আমি তোমার চিরদাসী রে ওরে বন্ধু আমায় ক্ষমা করে দাও রে করে দাও দয়াল আমি তোমার চিরদাসী ওরে বান্ধব আমায় ক্ষমা করে দাও রে করে দাও
কাদাও যত কাঁদব রে তত কাঁদব চিরকাল। ও ও রশিদ চান গো তবু যেন নাহি ভাঙ্গে আমার আশা বৃক্ষের ডাল। আমার শহীদুল ভাই বলল যে শিরিন দেওয়ান এবং নয়ন শেখ ঝগড়া না কইরা গান। আমি এই কথার উপরে প্রথমেই বলেছিলাম যে ওনার কাছে এমন কিছু আছে যার সাথে যা পৃথিবীর মধ্যে আপনি ঝগড়া করতে পারবেন, কিন্তু প্রেম করাটা খুব কঠিন বিষয়। আপনার সাথে মন মানিন্য হইতে আমার বেশি সময় লাগে না, কিন্তু আপনার সাথে প্রেম কইরা বিশ্বাস স্থাপন করাটা এটা বিরাট একটা কঠিন কাজ। নিজে প্রকাশিত হওয়ার জন্য অন্যকে আঘাত কইরা জনসম্মুখে নিজেরে প্রকাশ করার নাম কিন্তু বাউলগিরি না। আপনি যত ছোট হবেন আপনার জন্য তত বেশি বরাদ্দ রাখে আমার মালিক। আর আমি ওনার সাথে গান করব, উনি আমার উস্তাদের সাথে গান করে। ওনার যে বয়সের যে সময়ের উনি বাউল, ওই সময়ের শ্রোতাও আমি না। দুই চারটা বড় বড় কথা বইলা শিরিন দেওয়ানকে মানুষের সামনে অনেক কিছু করা যাবে, কিন্তু জ্ঞানী মানুষের সামনে আমার এই কথা সিদ্ধ হবে না। আমি বেয়াদব হিসাবে আখ্যায়িত পাবো। অতএব প্রেম করাটা থাকবে না কেউ পৃথিবীতে। যাই কয়েকদিন থাকি, যদি গানটাকেই আবাদত মনে করি তাহলে এনে কোনো ঝগড়ার বিষয় আসতে পারে না। আবাদতে তো বাবা ঝগড়া হয় না, আবাদতে তো ঝগড়া চলে না। ওইখানে তো কাকুতি মিনতি আরজি করেই সময় পাওয়া যায় না। সাধক গানে লেখে, কাদাও যত কাঁদব তত কাঁদব চিরকাল, তবু যেন নাহি ভাঙে আমার আশা বৃক্ষের ডাল। সকালে সবাই বাড়ি চলে যাবেন, আমরাও চলে যাব। আগামী সিজনে এখান থেকে হয়তো অনেকের জন্য মসজিদের খাটিয়া রেডি। কত কষ্ট জানি হয় পৃথিবীতে এই দেহ থেকে প্রাণটা চলে যাওয়ার সময়। কবে জানি সন্তান বাবার লাশের জন্য অপেক্ষা করে যে বাবার লাশ কবে আইব বাড়িতে। কোন দিন জানি আমার মসজিদের বাড়ির পাশের মসজিদের মাইক দিয়া অ্যালাউন্স করে ইমাম সাহেব নয়ন শেখের জানাজায় অংশগ্রহণ করার জন্য। কবে জানি আমার কাছের মানুষগুলো ফেসবুকে পোস্ট দিয়া দেয় যে বাউল নয়ন শেখা। আমি সুনাম চাই না, আমি ভালোবাসা চাই প্রত্যেকটা মানুষের কাছ থেকে। আমি মরলে যেন আমার বিষয় কেউ এরকম না বলে, অন্তত আমার দিক থেকে ভালো দোয়াটা করতে গিয়া যেন তার বিবেকে না বাজে যে নয়ন শেখ আমার এত বড় একটা কষ্ট একদিন দিছিল। সাধক বলে, কাদাও যত কাঁদব রে তত বন্ধু
কাঁদবো চিরকাল ও ও বান্ধব রে, তবু যেন নাহি ভাঙ্গে আমার আশা বৃক্ষের ডাল। তুমি থাকতে আমার এই হাল, অচেনা কালি সাগর একবার এসে দেখে যাও রে, দেখে যাও দয়া। তুমি থাকতে আমার এই হাল, রশিদ সরকার একবার এসে দেখে যাও রে, দেখে যাও। তোমার ভালো লাগলে আমার একা রসিকে রসিক চিনে রে বান্ধব, সুজনে সুজন তোমার কুলে মাথা রেখে আমার হয় যেন ও রসিকে রসিক চিনে রে বন্ধু, সুজনে সুজন তোমার কুলে মাথা রেখে আমার হয় যেন সালাম পাগলার ধন্য জীবন, তুমি যদি কুশল দাও রে, কুশল দাও দয়াল। সালাম পাগলার ধন্য জীবন, তুমি যদি কুশল দাও রে, শেষ কুশল দাও দয়াল। ভালো লাগলে আমার একা আমার কান দয়া বন্ধু, তুমি যদি শান্তি পাও রে, শান্তি পাও তোমার ভালো লাগলে আমার একা
প্রাণের বান্ধব রে ও ও চেরাগালি তোমার ভালো লাগলে আমার আমি সকলের কাছে ক্ষমা চাই, সবাই মাফ করবেন। সকলের প্রতি ভক্তি রইল। আসসালামু আলাইকুম।